আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা যে নামাজগুলো পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সব নামাজই গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এর ভেতরে ফজরের নামাজ এবং আসরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। এই দুই নামাজ আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। যারা ফজর এবং আসরের নামাজ জামাতে পড়েন, সব নামাজই জামাতে পড়া উচিত এবং নামাজ পড়া ফরজ, কিন্তু ফজর এবং আসরের নামাজের উপর আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ ফজরের নামাজটা আরামের ঘুমকে বাদ দিয়ে ফজরের নামাজ পড়তে হয়। শুধু তাই না, এই যে এখন শীতকাল, শীতের সময় আমরা আরামে ঘুম পাড়ি, আর এই সময় শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেয়, বলে এই উঠো না উঠো না, রাত এখনও পোহায়নি, রাত এখনও পোহায়নি, তোমরা ঘুম পাড়ো, আরামে ঘুম পাড়ো, এই বলে আমাদের গা পিঠ মাথা সুস্তাতে থাকে। তোমরা উঠো না উঠো না, আরাম করো। এই যে ফেরেশতার এই ধোঁকার থেকে আমরা যখন লাফ দিয়ে বিছানা ত্যাগ করি এবং এই ঠান্ডা পানির পর্শ নিয়ে আমরা নামাজ উজু করতে যাই, উজু করি, তারপরে নামাজ পড়তে মসজিদে যাই, ফেরেশতা শয়তানেরা কী করে, এই সময় আমাদের শরীরে তিনটি গিট মারে। যখন আমরা বিছানা থেকে লাফ দিয়ে উঠি তখন একটি গিট ছুটে যায়। তখন শয়তান ভাবে, ওহরে এদের সাথে তো পারা যাচ্ছে না। যখন আমরা লাফ দিয়ে উঠে উজু করি তখন আরেকটি গিট খুলে যায়। উজু করার পর যখন পোশাক আশাক গাউত দিয়ে আমরা বাড়ির থেকে বার হই, মসজিদে নামাজ পড়ার জন্য বেরিয়ে পড়ি, তখন আরেকটি গেট খুলিয়ে যায়। তখন শয়তান হতাশ হয়ে যান যে আর পারা গেল না। বান্দা তখন এক পা দু পা করে মসজিদে চলে যায়। এই ফজরের নামাজটা অনেক কঠিন নামাজ। আসরের সময় যে নামাজ পড়া হয় এটা অনেক কঠিন নামাজ, কারণ আসরের সময় যে নামাজ পড়া হয় এটা অনেক কাজের মধ্যে দিয়ে আমরা নামাজ পড়ি, অনেক ব্যস্ততার ভিতর থেকেও আমরা এই নামাজ পড়ি। এটার গুরুত্ব অনেক বেশি। ফজরের নামাজের যেমন গুরুত্ব আছে, আসরের নামাজের তেমনি গুরুত্ব আছে। শুধু তাই না, ফজর এবং আসরের নামাজ যে আমরা পড়ি, এই সময় দুই দল ফেরেশতা আমাদের নামাজের সাক্ষী দেয় আল্লাহ তাআলার কাছে। আসরের সময় আসমান থেকে একদল ফেরেশতা দুনিয়াতে নেমে আসেন এবং তারা সারা রাত থেকে ফজরের সময় আসমানে উঠে যান, এবং ফজরের সময় একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসেন, তারা সারা দিন থেকে আসরের সময় আসমানে উঠে যান। এই যে যারা আসরের সময় আসমানে উঠে চলে গেল, তখন আল্লাহ তাআলা সব জানার পরেও, আল্লাহ তো সবই জানতা, আমার মনের মধ্যে কি হচ্ছে এটাও জানে, আল্লাহ তাআলা সব জানতা হওয়ার পরেও ফেরেশতাকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, তোমরা যে দুনিয়ার থেকে আসমানে উঠে আসলে, তা আমার বান্দাকে কি অবস্থায় দেখে আসলে, আমার বান্দাদেরকে তুমি কি অবস্থায় রেখে আসলে? তখন ফেরেশতারা উত্তর দেয়, হে আল্লাহ তাআলা, আমরা সারাদিন তাদেরকে নামাজি অবস্থায় দেখেছি এবং যখন আসছি তখন তারা নামাজ পড়তেছিল। যখন আমরা দুনিয়াতে আসমানে উঠে আসি তখন তারা আসরের নামাজ পড়তেছিল। তারপরে সারা রাত যে ফেরেশতাগুলো রাত্রে থাকলো, যারা আসরে আসলো, এরা সারা রাত থেকে ফজরের সময় এরা আসমানে উঠে যায়। ঠিক সেই সময় অনুরূপভাবে এই ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা যে ফজরের সময় আসলে, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে, কি অবস্থায় দেখে আসলে? তখন এই ফেরেশতাগুলো বলে, ইয়া মাবুদ, ইয়া আল্লাহ, আমরা তাদেরকে নামাজি অবস্থায় দেখে এসেছি। শুধু তাই না, ফজরের সময় তাদেরকে আমরা নামাজরত অবস্থায় দেখে এসেছি, তারা নামাজ পড়তেছিল, এই অবস্থায় তাদেরকে আমরা দেখে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।
আল্লাহ যেন আমাদেরকে সকল নামাজ সঠিকভাবে এবং জামাতের সাথে ফরজ নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।